শুয়োরের গোশত খাওয়ার হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? একবার গরুর গোশতের চর্বি খুব পছন্দ করে। কি পছন্দ করে? চর্বি ছাড়া এবারে খাইতে পারে না। এবারে এই যে ফটো বই ভাই কুতুর চর্বি গুনি, এবারে এই চর্বির লেগিয়া খাওয়ানোর লেগিয়া অনেক লোক দেখবেন ফেরেশান। খাওয়ানোর লেগিয়া যা করে অনেকে, না খাওয়ানোর লেগিয়া অনেকে আবার বাঁচতে চায়। অধিকাংশ অনেক মানুষ আছে, অনেক বাংলাদেশের মানুষ তো খাইতে চায় না, আগের দিনও খাওয়ানোর লেগিয়া মানুষ খুব পেরেশানি করছে। আমার এক দূর সম্পর্কের কাকা এবার আবার খাওয়ানোর লেগিয়া খুব পাগল। তো আগের দিনও বিয়ার ভিতরে এই তো ঘরের ভিতরে বয়াইয়া সাইডুগুল দিয়া বেরি কাপড় দিয়া ঘরের ভিতরে বয়াইয়া খাওয়াই তো মনে আছে আপনারা? ওখানের মতো কি আগে ফ্যান্ডেল করে খাওয়াইছে? কতক্ষণ তো ফ্যান্ডেল করছে। বড় ঘর আছিল, এটারে কইতো বৈঠকখানা, আলগা ঘর। এই আলগা ঘরের ভিতরে চারিগুল দিয়ে বেড়া দিয়া গুল করে বয়াইয়া জামাই রেগুল দিয়ে বয়াইছে, চারিগুল দিয়ে সকলে বয়াইছে, এটার ভিতরে সকলে বয়াইয়া খাওয়াইছে। তো আমরাও সবাই মিলে বিয়াত গেছি। আমার এই দূর সম্পর্কের কাকা খাওয়াইনা বড় এক্সপার্ট। এবার খানার লাগিয়া জানডা তামা তামা করে লাগে আল্লাহ যা করে করে। এবার এই বিয়ার ভিতরে গিয়া সেটা এখন ঢুকছে, ঢুকা সেটা দেখেছে যে এই ঘরে খাওয়াইবো, এই ঘরের দরজা দুইটা। দরজা করা? কথা কয় না রে, দরজা করা। কারণ খানা কি দুই দরজা দিয়ে ঢুকবো না এক দরজা দিয়ে ঢুকবো? কোন দরজা দিয়ে ঢুকবো এবারে দরজা দেয় না। এবারে মনে মনে চিন্তা করতেছে কহেন দিয়ে খানাটা লইয়া ঢুকবো। কারণ এবার আর চিন্তা হইলো যেহেন দিয়ে ঢুকবো হেন দিয়ে শাহিদারি শুরু হইব, ফইলা জারি দিব, তার এদো বাড়াইয়া দিব। এই চিন্তা এবার খুব চিন্তা করতেছে কোন দরজা দিয়ে খানা লইয়া ঢুকবো। এবারে বাইরে গিয়ে গুড়ান দিয়ে বেড়াইয়া চাইছে খানাটা কাছে কোন দরজার কাছে দিয়া। এবার অনেক ফেরেশানি কইরা শেষ পর্যন্ত এক দরজা দিয়া বইছে, কতক্ষণ পরে উঠতে গিয়ে আবার সেই দরজা দিয়া বইছে। এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত, এবার লাস্টে দিয়া থিতাইয়া থতাইয়া যেই দরজা দিয়া বইয়া সরছে, খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া। এবার একটা আহা কইছি, এই আহাটা যদি গাছও লাগাই দিত আগুন ধরে গেল। এরকম একটা আহাবার হিসেবে ভিতরে দিয়া খানার লাগে। আচ্ছা, এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই যে খাওয়াইনা বেড়ারা এত শখ খাওয়ানোর লেগে চর্বিটা, এবারে যদি আপনারা শুনেন নাই বোধ হয়, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, সবচেয়ে বেশি চর্বি হলো শুকরের গোস্তের ভিতরে। কোন গোস্তের ভিতরে এত চর্বি নাই। গরুর গোস্ত আপনি যত চর্বি হলো, শুয়োরের গোস্তের মতো চর্বি গরুর গোস্ত তো হয় না। এখন যে বেড়ায় গরুর গোস্তের চর্বি পছন্দ করে, এবারে ভাই তুমি যত চর্বি চর্বি করো, শুয়োরের গোস্তের ভিতরে চর্বি বেলা তোমার আইনা দেই খাইয়া লাও, রাজুই বনি। কথা কেন তো রাজুই বলি। এবারে করবো ভাই ও কাম লাগলে না খাইয়া থামিলে তুমি কিতা কইলা চর্বি পছন্দ করি দেখি কে লিখে শুয়োরের গুস্ত দিবা তুমি আমারে। এবারে জীবনেও রাজি হইতো না। শুয়োরের গুস্ত তারে যদি ফেস দিয়া 5 কেজি ফেস দিয়া 2 কেজি গুস্ত অথবা 2টা গুস্ত যদি এবার গুণা করে দেয়, যদি কয় যে এটা শুয়োরের গুস্ত খা, এবার হয়তো বাচ্চা ফেস দি খাইয়ালে বোঝে কিন্তু দাম বেশি কেন, কিন্তু শুয়োরের গুস্ত তা তো লাগাইতো না। ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? আচ্ছা ভাই, এবার আপনারা লাইনও ফিরে গেছেন গা, এখন আর দৌড় দিয়া যাওয়ার না নাই, উত্তর দিয়া দক্ষিণ দিয়া আয়, উত্তর দিয়া ফানি কেন যাওয়ানের জায়গা নেই, বাইন্দা রেখে ওয়াজ করতে সুবিধা। এবার করে বিবেকটারে খাড়াই আমার প্রশ্নটার জবাব দিবেন। শুয়োরের গুস্ত হারাম, এর লেগে আমরা তারা খায় না। এইরকম হারাম, এই শুয়োরের গুস্ত হারাম করছে কি নাগাইশের হিসাবে না আল্লাহ? তাইলে আল্লাহ শুয়োরের গুস্ত হারাম করছে দেখা আমরা তারা যে বেড়ায় চর্বি খাওয়ানোর খুব পছন্দ, এবারে ফইস দিয়া বুনা কইরা দিল, এবারে শুয়োরের গুস্ত খায় না। ভুলে এবারে কখনো বিলে ইন্ডিয়া গিয়ে খাইছে, খাইছে পরে কেডা জানি আইসে পরে কইছে কিটা খাইছ, কই গরুর গুস্ত, কয়টা শুয়োরের গুস্ত। এবারে আঙ্গুল ডুহাইয়া বমি করতে চায়। ঠিক কিনা কও? তাইলে শুয়োরের গুস্তরে হারাম করছে কেডা? এই কুত্তার গুস্তরে হারাম করছে কেডা? এইরকম হারাম আর কিচ্ছু আছে নাকি? দুইটাই আছে। আরো যে গুস্তরে হারাম দিয়ে আছে, তইলে হুদা কি 2টা হারামে আমরা মানাম না সবজি হারাম মানাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ানো সেই রকম হারাম। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? তো শুয়োরের গুস্ত দিয়ে খাও না তুমি জীবনে, ফেস দিয়ে বোনা করে দিলে বাসকারা দিয়ে ফেস দি। শুয়োরের গুস্ত দিয়ে আতো লাগাও না, এটা খাওয়ান যেত না, এটা হারাম। শুয়োরের গুস্ত তুমি খাইলা না, এটা হারাম। কুত্তার গুস্ত তুমি খাইলা না, এটা হারাম। অথচ সুদকে আল্লাহ শুয়োরের কুত্তার গুস্তর চাইতে আরো নিকৃষ্ট ঘোষণা করেছে। ঠিক কিনা কও? আল্লাহ কি কইছে শুনছো? নবীজিরে জানাই দিছে। উঠলো কেন? আমিন কও। কষ্ট হইতে আছে, ওয়াজ উঠে করতে আছে, ফরক লইয়া শুনো।
আপনারা তো সকলবেলা আইনের তো দৌড় দিয়ে নেবেন না কেন? যখন দেখবে যে ওয়াজ বরাবর দৌড় দিয়ে কান্দাত খেলে থাকুন, ওয়াজ যাবো গঙ্গের ভাই এটা টেনশন করেন কিনতে সাপ দিয়ে শুনেন কথা, লড়াচড়া করেন না। আজ যা পরিপূর্ণ মুসলমান হইয়া হানতে বাড়ুইবা, যেমন তেমন মুসলমান এইটার বাপ, এটা নট ঠিক কিনা কও? হইলে আজ মুসলমান থাকবা, না হইলে ঘোষণা দিয়ে কইবা যে আমি আর নাই রে, তোরার লগে আমি আর নাই। তুমি গেলে মনে করছো ইসলামের লুমের ক্ষতি নইব, তোমার তো ভালো ভালো বেড়াই ইহুদি খ্রিস্টান নাসারা হইয়া রয়েছে, ইসলামের পশমও ধরছে না, ঠিক কিরকম? তোমার তো ভালো ভালো বেড়ায় ইহুদি আছে নাকি নাই? তোমার তো লম্বা, তোমার তো সুন্দর, গায়ে গোত্র ফুনফুন না, তোমার মতো মোর খাইলা না, এরম ডাক বেড়াই একটাতে কাটলে 5-6টা বানান যাবো তোমার মতো, এইরকম বেড়াই তো কাফের আছে, আছে নিও। তোমার কয়টা টেহা হয়েছে? একটা ভালা ভালা টেহা হলো কাফের আছে। তোমার কয়টা বাড়ি হয়েছে? 100 তলা বিল্ডিং হলো কাফের আছে, ঠিক কিরকম? ইসলামের পশমের ক্ষতিও হয় নাই। তোমরা ঘোষণা দিয়ে 15-20 জন বাড়ি গেলে গা, সর্বহত্যা দিয়ে সূর্য কালকা দেরিতে উঠতো না, টাইম মতোই উঠবো। কইয়া ভাইয়া বাড়ি যে কেউ বালা এটা মুনাফেকের দল আপনারা গজব করে দিচ্ছে, ঠিক কিরকম? নাম খেলাইবে মুসলমানের, কাম করবো সিটারে, ঠিক কিনা কও? তো সিটারের জায়গায় ইসলামও নাই। কাম লাগলে ঘোষণা দিয়া থাকবা, আর না থাকতে পারলে কইয়া ভাইয়া যা মাইক দেন কতক্ষণ পরে কইয়া যাইবা মাইক খেয়ে বলে হুজুর পারতাম না, এত ঝামেলা যে বুঝছি না, ঝামেলা ঝামেলা লাগে, এমনি হইতা থাকা বেড়ে থাকলে বেড়াইতের মতো থাক, ঠিক কিনা কর? এই যে আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফও কইছে, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোরা কি কোরআনের কিছু মানুষ না, কিছু মানুষ না, এটার বেল আছে রে, উদখুলু ফিস সিলমি কাফা। বাইরে ভিতরে কিছু সুখনো মেল চলতে আছে, ভিতরে আসেনি খেচ্ছতের মানুষ, ভিতরে সকলে মিলে মেল করেতে ওখানে খেলাম দেখে রয়েছে, ঠান্ডা ইতি আছে। ঘরের মালিকে ধমক দিছে, তুমি কি খেলা দিলা? তুমি একটা ধরতার ভিতরে একটা সিট দিছে, ঠিক কিনা পাও? তাইলে বাইরে ভিতরে কেউ খেলুই থাকলে ঘরের গৃহস্থে তারা আদর করে না, ধমক দেয়। এমনি বুঝাইয়া কয়ার পরে না শুনলে ধমক দেওয়ানোর কাম লাগে। কয় তুমি হইলে বাইরে যাও, নাইলে ভিতরে এই বাইরে কি খেলা দিছ, ঠান্ডা না? তাদের ধমক দিয়ে অবর করে দেয়, না হইলে টান দিয়ে ভিতরে আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি এটা কি চৌকাটো খেলা দিছ? তুমি যদি দুর্গা পূজার ভিতরে কাজ দিয়ে রাখছো, আবার ঈদগার ভিতরে একটা ফাউ দিয়ে রাখছো, ভাগাইয়া নি মরো। দুইটার একটা, ঠিক কিনা কও? তো আল্লাহ আবার বাদ দেওয়ানোর পক্ষে না। আল্লাহ এই কথা কইছে না বাইরে যে যাও, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান রে, আমি তোরা আদর করে বানাইছি রে, ফেরেশতা না করছিস। আমি যেদিন কইছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে কইছে বানাইয়েন না, বানাইয়েন না। আল্লাহ কই বানাইতাম না রে, কই বানাইবেন মানুষ, এটাই করবো, এটাই তো করবো। 2 ফেল 2টা ফ্যাট ঠ্যাং দিয়ে রাখবো, ঠ্যাং আরো থাকলে আরো ফেল দিয়ে থাকলো, আর নাই দিকে 4 ফেল দিতে পারছে না, 2 ফেল দিয়ে রাখছে। তারা বানাইয়েন না, এইটাই করবো তে। আল্লাহ কয় না রে, চাচ্ছেন সর্বহর বা ফিল্টার দিকে চা, ঠান্ডাটা কির মেঘের ফটোও তো শুরু হয়ে গেছিল গা, উজানো হতো না ভিতরে না নদীর, কি বুঝতে পারছো? আর 3-4টা মাহফিল চলতে আছে, এরপরেও যেই লুকটি হয়েছে এগুলো যে না করছিল, এখন বুঝো কিরা ফেরেস্তারা ফেরেস্তা করে কাল্লা, আমরা তো মাহফিলের সাইডগুলো দেখে রয়েছি। কই কি দেখতে আসো? সুবহানাল্লাহ কয় না দাও। আপনারা তো চিনেন না, জনসভার ভিতরে পাহারা দেয় পুলিশে, আর আপনারা সাইডগুলো বেশ দিয়া পাহারা দেয় ফেরেস্তা। ওজন তো বুঝেন না, সিকিউরিটি গার্ড ফেরেস্তা, কোনো বেতন টেতন লাগে না, পাহারা দিতে আছে। আল্লাহ ডাকে ফেরেস্তারা কয়, আল্লাহ আইলের কাছে দিয়া কয়জন করেছি, ইয়া দিয়া কয়জন, ফানির কাছে দিয়া কয়জন, সাইডগুলো গুলো রেখে দিছ না, কয় সুবহানাল্লাহ কয় না দাও। তো কয় কি দেখতে আসো? আল্লাহ বাড়তে আছে তো মানুষ, অন্য মাহফিলে দায়িত্ব কম, এখনো বাড়ি গেলে কই কি বলি ফাগুলি হিসাব দৃষ্টি, এই মানুষটি তো বানাইটা না করছিল, সুবহানাল্লাহ কয় না দাও। ফেরেশতারা মারাত্মক শরম পাইছে, আল্লাহ শরম দিয়ে না আগের কথা মনে করি। আহল কম দাদা
এই বুঝ কম কই আলিছি বড়বড়াইয়া ঠেলার লগে আমরা কোনো না বানানোর লেগে কইতাম নাচ টাচ কত কইতাম আর কি এখন কি বুঝো আল্লাহ এরকম যদি বুঝতাম এমনি আইয়া পড়বো শীতের ভিতরে এগুলোতে লক্ষ্মীপুর মাহফিল হালাই দিয়ে হাজি সাহেব করে আইয়া পড়ছে না সব আল্লাহ বানা দাও কই কংস নগ অটুলই আইয়া পড়ছে না হাফিজে মাদ্রাসার হুজুরে বেড়াইয়া আমিন কনা দাও জোরে কনা দাও দেবিদ্যাতে বেড়ায় আইয়া পড়ছে না আল্লাহ তুমি তো দেখছো নি কারবারটা আল্লাহ আর এটির ব্যাপারে তো জিজ্ঞাসি মানুষটি দেখিটা করো রকম আল্লাহ হ্যাবলা তো কইতাম বানাইয়েন না তখন আমরা একটা উল্টা কথা আছে সবার আল্লাহ কনা দাও কি কথা তো আমরা একটা উল্টা পরামর্শ আছে কই কি পরামর্শ কে যেই মানুষটি মাহফিল আইছে আমরা সাইডুগুল দিয়ে যেই ফেরেস্তারা দাঁড়াই রইছি সবাই মিলে একমত হইছি আপনার কাছে আমরা একটা সুপারিশ আছে ওই সুপারিশ না করলাম মানুষ বানানোর দরকার নাই এটা তো থুক্কু দিয়ে উল্টাইয়া কইতে আসি উল্লাইয়াটা কোনটা যে ত্রি মানুষ আইছে পোলাপাইন বুঝি না বুড়া বুঝি না জুয়ান বুঝি না বুড়া বুঝি না বেড়াইত বুঝি না মহিলারা যেখানে বইয়া রয়েছে যারা এই মাহফিলটার আওতায় আছে ধনী বুঝি না গরিব বুঝি না নেকটার বুঝি না গোনাগার বুঝি না এই মাহফিলটার ভিতরে যে ত্রি মানুষ আছে এই মুহূর্তে সবটি মানুষকে আমাদের ফেরেস্তাদের রিকমান্ড হইলো সুপারিশ হইলো তুমি এই মুহূর্তে সবগুলা মানুষকে মাফ করে দিবা এটা আমরা সুপারিশ আল্লাহ কয় হাবলা আল্লাহ আগের কথা কই আমার শরম দিয়ে হ্যাবলা তো কইতাম বানাইয়েন না এমনি যাইয়া পড়বো এটা তো বুঝছি না ভাই ও কি কায়দা করে যে জান্নাত যাইতে পারবা ওজন তো বুঝছো না নামাজ দিয়া জান্নাত যাওয়ান যেত না রোজা দিয়া জান্নাত যাওয়ান যেত না যেই নামাজ আমরা পড়ি এটি কোনো সবজি হয় না কি বিশ্বাস হইছে না হয় যে বেটা টাইট জাম্পার গাও দিছে বেটা রোজও ধরে না এবার আরে কইছে মাসালা হইলো মন দিয়া শোনা মাসালা হইলো কোনই সহ নামাজে অজুর ভিতরে দ্রুত করা নফল না ফরজ কথা কয় না রে এই চুলের গোড়াতে থতার নিচ হইতে তো কানের লতিতে হইতে তবে সাইডগুল দিয়ে ঘুরান দিয়া